আচ্ছা, ঘুম থেকে উঠে যদি দেখেন MT-15 ভার্সন 2 বাইকটির প্রাইস আপনার 4.5 লাখ টাকার মধ্যে চলে আসছে, তখন আপনার ফিলিংস কেমন কাজ করবে বা অনুভূতি কেমন কাজ করবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বর্তমান প্রেক্ষাপটে এই বাইকটির প্রাইস কত টাকা সেটাও আমি বলে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল টপিকে যাই। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারোয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝিয়ে গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। তো আমি যে কথাটি বললাম যে ঘুম থেকে ওঠার পর যদি আপনি দেখেন বাইকটির প্রাইস 4,50,000 টাকা হয়ে গেছে, তাহলে অনুভূতি কেমন হবে? সবারই ভালো লাগবে, এটাই স্বাভাবিক। বাট দুঃখজনক বিষয় হচ্ছে বাইকটির প্রাইস 5 লাখ টাকার উপরে। আদৌ কি বাইকটির প্রাইস 5 লাখ টাকার নিচে চলে আসবে কিনা সেটা এখন আমি জানি না। ভবিষ্যতে কি কমবে কিনা সেটাও শিওর বলা যাচ্ছে না। তো যাই হোক, বর্তমান বাজার মূল্য কত সেটা আমি আপনাদের জানিয়ে দেই। বাট ঘুম থেকে স্বপ্ন দেখার বাদ দিয়ে দেন, কারণ এই স্বপ্ন আমাদের ভবিষ্যতে পূরণ হবে কি না সেটা আমরা শিওর জানি না। তবে বর্তমান প্রাইস কত সেটা আমি বলে দিচ্ছি। বর্তমান প্রাইস চলতেছে সারা বাংলাদেশে আনঅফিসিয়াল শোরুমে আপনার 5,20,000 থেকে 25,000 টাকা আস্কিং প্রাইস। তো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। 5-6টি শোরুম যাচাই বাছাই করার পর যে শোরুমে কম দামে দিবে ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করে ফেলবেন। সাথে আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সেটা হচ্ছে সার্ভিস সেন্টার। ভালো মানের সার্ভিস সেন্টার কোন শোরুমে আছে ওই শোরুম থেকে বাইকটি ক্রয় করবেন। ভালো মানের ভালো মানের সার্ভিস সেন্টার থাকা মানে আপনার বাইকটি ঠিকঠাক মতো সার্ভিস করাতে পারবেন এবং বাইকের লং লাস্টিং পারফরমেন্স দিবে এবং বাইকের পার্টসগুলো ঠিক থাকবে, কোনো প্রকার নাট এদিক সেদিক নষ্ট হবে না বা পার্টস ফাটবে না। আর বাইক ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন বাইকের মধ্যে কোনো প্রকার ক্র্যাচ আছে কি না। এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে এবং আল্লাহ হাফেজ।